গাইস, ওয়েলকাম ব্যাক টু আনফিল্টার সোহিনী। আজকের দিনটা ভীষণ 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 ভালো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমাদের বাড়িতে শিব পুজো। অ্যান্ড ব্যাকড্রপটা তো দেখতেই পাচ্ছ, সুন্দর করে আমি সিনেমেটিকেরও কটা শট নিয়ে নিলাম। আই হোপ এডিট করে আমি তোমাদেরকে ভালো করে দিতে পারবো। আজকের এই দিনটা আমি প্রচণ্ড ব্লগ করে রাখবো, বিকজ আই ওয়ান্ট টু ক্যাপচার ইচ অ্যান্ড এভরি মেমোরি। আর সকালের দিকেই তো সব রিলেটিভসরা সবাই চলে আসবে, আর রাত্রির দিকে তো বাকি গেস্টরা আসবে। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। যদি আমি দেখেছি এই ব্লগটা মানে একটু বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি দুটো পার্ট করে দেবো আগের বারের মতো, অরেলস আমি একটা বড় ভিডিও করে রাখবো। দেখা যাক কি হয়, সঙ্গে থাকো। এইটা হচ্ছে ফাইনাল ব্যাকড্রপ, কি দারুণ লাগছে। রান্না করার মাসিরাও চলে এসছে, এই দেখো। কাটাকাটি করছো? হ্যাঁ, না না, ভাল লাগছে। এই দেখো, এখানে পায়েসের জন্য তো দুধ জল দিচ্ছে। আর এটা কিসের জন্য? ডাল। ডাল। আজকে কি কি আছে ঠাকুরকে ভোগে? কি কি দেওয়া হবে? অন্ন, হ্যাঁ, ডাল, পনির, সব রকম ভাজা, চাটনি, তারপরে তোমার পায়েস। এই দেখতেই পাচ্ছ যে এটা তো তোমরা এতদিনে আমার এতগুলো ব্লগে বুঝেই গেছে, এটা আমরা ঠাকুরেরই রান্নাঘর করে দিয়েছি। এখানে যা দেখতে পাচ্ছ সব কিছু ঠাকুরের জিনিস। বাবা আজকে সকালবেলা চলে এসেছে, তো তোমাদেরকে তো বলিয়ে দিই যে বাবা এসে গেছে সকালবেলায় 6:15-তে ছুটি নিয়ে। ফাইনালি আমি জানি এখান থেকে লাইটটা ভালো আসছে, বিকজ এই লাইটটা এই দিকটায় আসছে, বাট ব্যাকড্রপটা এই দিকের ভালো। কি করছো? এই যে ঘরের ঠাকুরকে এখন দিয়ে দিই, সব ওখানে গুছিয়ে গুছিয়ে সব একটু দিয়ে আসলাম। ডাক্তারগুলো বুঝতে হবে, আর এই আমার ঘরের ঠাকুর পুজো পা, তারপরে শুরু হবে। এই হচ্ছে স্টেইন, দেখতেই পাচ্ছ কি ব্রাইট এসছে, ডার্ক এসছে, কি সব বলছি এক্সাইটমেন্ট। হ্যাঁ, নর্মালি আমি নর্মালি আমি মেকআপ দেখাই না, বাট দিস ইজ দ্য কালেকশন। নার্সের ফাউন্ডেশন, ডালবা সেটিং স্প্রে, এলফের প্রাইমার, নার্সের কনসিলার, সুগারের লিপস্টিক, এটা হচ্ছে রেনের লিপ কাজল, ইউ ক্যান সি এলফের, এটা কি যেন ছিল ভুলে গেছি, এলফের প্রাইমার। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নার্সের ফাউন্ডেশন। ইয়েস গাইজ, 370-এর বিরিয়ানি ক্যান্ট অ্যাফোর্ড দিস। যাই হোক, এটা হচ্ছে অ্যাকোয়া ব্লাস্টেড তোমার ময়শ্চারাইজার। এগুলো সব করেই আমি, এগুলো সবই ইউজ করে আমি সাজবো। আর বোন, বেসিক্যালি আমি একটা সত্যি কথা বলবো, এগুলো সব কিছু আমার বোন অর্ডার করেছে। ও লিটারেলি এগুলো নিয়ে রিসার্চ করেছে যে আমাদের স্কিনে, আমাদের স্কিন টাইপে কোনগুলো ভালো লাগবে। দেখতে পাচ্ছ সব রান্না বান্না শুরু হয়ে গেছে আমাদের, এবারে গ্যারেজেই রান্না বান্না হচ্ছে। আমি আরেকটু পরে গিয়ে দেখাবো কত কি হচ্ছে, সবে স্টার্ট হয়েছে, তোমাদেরকে দেখিয়ে বুঝাতে পারবো না। হয়ে গেছে আমি রেডি। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে রেডি হচ্ছিলাম বলে আমি কিছু ব্লগ করিনি, বিকজ এই টাইমে ব্লগ করে কোনো লাভ নেই। কিছুক্ষণের মধ্যেই সব রিলেটিভসরা চলে আসবে। আর এখানটাতে দেখতে পাচ্ছ এগুলো সব সাজানো হচ্ছে। বলো দাদাভাই, কেমন লাগছে? আমি এসে দেখছি পুজোর কোনো প্রস্তুতি নিচ্ছিস না তোরা, সত্যি সারাদিন ধরে পুজো। ভাই পুজো না সাজগোজের পুজো দাদা। কেন, আমি কি আজকে বেশি সেজেছি? এটা কম সাজা না, ভালো আছো দাদাভাই, ভালো আছো? না ভাই, তুই একদমই সাজিসনি। সবুজ চুড়ি পরে এটা কে? মামুনি এসে গেছে। কি সুন্দর আলপনাটা হয়েছে, ভালো লাগছে? আমার জন্য বসাও নি যাতে আমি ব্লগে নেই। না তুই ফটো তুলবি তাই বোন কোথায় আসছে। আজকের এই পুরো লুকটা না আমি খুব অনেক আগের থেকেই সিলেক্ট করে রেখেছিলাম, বিকজ আমি যখন মাকে একদিন বুটিকে ড্রপ করতে গেছি, আমার এই শাড়িটা না হঠাৎ করে চোখে পড়লো, অ্যান্ড আই ওয়াজ লাইক আই এম গোইং টু ওয়্যার ইট অন শিব পুজো। মানে দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং আই সেড শাড়িটা দেখে, অ্যান্ড আমি সেটাই পরেছি সকালবেলায়। আর একটু লাল শাড়ি পরতে ভালো লাগে আর কি। আর এমনি ঠালায় রাখবে। কি সুন্দর
লাগছে, এখানে সব লাইটিং দিয়ে দিয়েছে। দাদাভাইকে এনেছি ফটো তুলে দেওয়ার জন্য। পুজো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমার লুকটা দেখাও। এই যে আমার লুক, দেখো। হ্যাঁ, আগের বার পিঙ্ক সাদা পরেছিল, আজকে লাল সাদা পরেছে। লাল সাদা তোদের মনেও থাকে। চুড়িটা আমার খুব ক্লাসি লেগেছে, দেখাও চুড়িটা একটু। দারুণ লাগছে। সবুজ চুড়ি পরেছে, সবুজ চুড়ি পরেছি, হাতটা এই দেখো হাতে কি কি করেছি। ও ওয়াও, আমাদের ছোট্ট কেকি করে দিয়েছে আমাকে। বোন দেখা তোর লুকটা। হ্যাঁ বাবা, ও তা জানি না। ওকে ওকে আচ্ছা আচ্ছা দেখছি খাওয়া। তুমি কে? আমি এই বাড়ির একজন মেম্বার। এই যে এইগুলো যা হয়েছে সব তোমার জন্য হয়েছে? না না, তো এটা এই বাড়ির যিনি আছেন কর্ণধার। হ্যাঁ, তুমি? না না, সাথী পাল উনি করেছেন সব ব্যবস্থা। আমি তো আজকে সকালে ঢুকলাম, আমার নেমন্তন্ন করলো তাই আসলাম। এই দেখো বিরিয়ানি হবে, তার জন্য ভুল বললাম, এটা মনে হয় বিরিয়ানির চাল না দুপুরবেলার ভাতের চাল, আমি জানি না। প্রচুর ফটো তুলে নিয়েছি, দেখা যাক কি ফটো দেবো কি দেবো না। চলো উপরে যাওয়া যাক, দেখি কতজন কি আসলো। খুশি হয়েছি, বিশ্বাস কর। আমারও খুব আসতে চাই খুব আসতে চাই অশোকনগরে। আমি শুনে বলেছিলাম আসার মানুষ পায় না, তাই আসতে পারে না। সেটাও ব্যস্ততা, আমার আসতে পারে না, সময় পায় না। গাড়িটা নিয়ে না মাঝে মধ্যে আমরা চলে যাবো। এই যে আবার 6 বছর পর এটা শুনবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না, আবার আসবে না। আমার বাড়িতে তো 2 মাসের মধ্যেই আসছিস আবার। চিন্তা কি? কি মামি হাসি উজ্জ্বল সাতটা বেরাবে। মাথা ঠুকেছিস? সবাই সাতটা তারপরে আমাকে ফাঁকা করে দিয়েছি কিন্তু দাঁড়িয়েছিলাম তো। হ্যাঁ উজ্জ্বল নিচে খেয়ে নে। চলো চলো খেয়ে নি, ওদেরকে খাইয়ে দিই। চলো চলো তুমি নিচে চলো, মা আমি নিচে সবাই আছে। আমার একটু ছবি তুললি না? আজকে আমি পুজো করলাম, দাদা ভাইকে দিয়ে করালাম। তোরা কিন্তু মাছ ছবি হ্যাঁ আমার একটু ছবি টবি তুলে দে। দাঁড়াও, এই মানুষগুলো যে আসে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। এরা যে আসতে পারছে। এই যে কোনটা ওই তো বর্দি এসে গেছে। ও গীতবতী মধুদুগী সুপে শশা দেবা দশা এইসব ঘৃত নম শিবায় নম। ভালো সূর্য মাদ্রির গাবো দাদা নম মধু নম মধু বাজিন সুরভিন মুখ করা প্রাণ। কোথায় ফাইল কোথায়? নিচে। এইসব দধি নম শিবায় নম। ভালো মাখানো সেই লেভেলে সেই লেভেলে। বাসুকি নারায় নম। এই যে বাসুকি না সবাই চলে এসছে, এখন অনেক আসে বাকি, তাও অনেকে এসে গেছে। এইসব কি রে, আমার বাড়িতে মানে প্রথমবার আসলি না এই বাড়িতে? এর আগে এসছে? ও মাই গড, প্রত্যেকটা অনুষ্ঠানে দেখবে এরকম করে শুয়ে থাকে। মানে পুরো এই যে এগুলো এগুলো সব মানে এটা কি বলতো ওই ক্যান্ডিডকে দিয়ে করিয়েছে। যত দিন যাচ্ছে আগের বছরের থেকে এই বছর আরো সুন্দর হচ্ছে। হ্যাঁ সুন্দর। খাবার জায়গাটা দেখা দারুণ রয়েছে। চলো চলো।
খাবার খাবারের জায়গায় ক্যামেরাম্যান বড়দির সাথে শান্তিতে কথাই বলতে পারিনি তখন কি দোতলায় তো দিত। খেনো কি রে কেমন খেতে বলে বাবালে তারপরে ওরও মন পড়ে আছে। না গো আমি এখন সকালে খাবো না। লম্বকম লম্বকম গজামহে সুগন্ধি পুষ্টি উত্তরকম নমঃ শিবায় ঈশানায় নমঃ সত্যজাতায় নমঃ অঘরায় নমঃ সুভদায় নমঃ গৌরী পীঠায় নমঃ বাসুকী নাগায় নমঃ বিশ্ববাহনায় নমঃ বিশুরায় নমঃ হর হর মহাদেব ওম ওম শিবায়। আমার দিকে তাকা একটু। চন্দন বিল্লপত্র রুদ্রপুষ্প নম বিবাবন্দনা নিত্যনুষ্য অমৃতম ইদম স্থানীয় দুগ্ধদকম নম দেবাদিদেব মহাদেবায় ওম শিবায় ঈশানায় নমঃ সত্যজাতায় নমঃ অঘরায় নমঃ পশুপতায় নমঃ গৌরী পীঠায় নমঃ বাসুকী নাগায় নমঃ বিশ্বব বাহনায় নমঃ হর হর মহাদেব ওম শিবায়। যখন স্নান করায় তখনই বৃষ্টি নামে। আমি বলেছি থেমে যাবে, চিন্তা করতে হবে না। বিল্লপত্র নানাবিধি পরমেশ্বর বৌদি দিয়াম না। ধর্মকম প্রজামহি সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বাদিপ নিগবন্দনা বিদ্যুৎকম নমঃ শিবায় ঈশানায় নমঃ সত্যজাতায় নমঃ অঘরায় নমঃ পশুপতায় নমঃ গৌরী পীঠায় নমঃ বাসুকী নাগায় নমঃ বিশ্ববাহনায় নমঃ ত্রিশূলায় নমঃ নমঃ শিবায়। 50 টাকা এনে দিতে বল, আমার ব্যাগে আছে দেখো। বাইরে ফাটিয়ে বৃষ্টি পড়ছে। ও পেরুদিরা চলে এসছে। নমঃ দম্পকম গজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বাদিপ নিগবন্দনা নিত্যনুষ্য অমৃতম ইদম স্থানীয় দুগ্ধদকম নমঃ শিবায় ঈশানায় নমঃ সত্যজাতায় নমঃ অঘরায় নমঃ পশুপতায় নমঃ গৌরী পীঠায় নমঃ বাসুকী নাগায় নমঃ। পেরুদি খুঁজছে। এই দেখো বাবান স্কুল ড্রেস পরে চলে এসছে। এই বাবান টাকা। এমন বৃষ্টি পড়েছে যে এখানটাতে অনেকটা জল জমে গেছে। কি গো এবার কি হবে? আয়ুষ্মান বাবু আয়ুষ্মান কে আসছে দেখো। বৃষ্টি পড়ছে তো বাবা, কি হবে? শ্রাবণের ধারা তো বৃষ্টি পড়ছে যে হবে না তো কি আছে, সব ঠিক হয়ে যাবে। বৃষ্টি পড়বে, বন্ধ হবে। টেনশন হচ্ছে খুব, বৃষ্টিটা পড়ছে। শ্রাবণ মাসে তো মদ এবেরি। নো টেনশন, নো টেনশন। গিভ অ্যাটেনশন। এই মুখের কথা কেটে দিল। ঠিক ঠিক। আমার বন্ধু সকালে আসবে আবার। আসবে তো? ঠিক আছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে মা কখন আসবে। বললো যে পরীক্ষা আছে। ঠিক আছে, ভালো থাকো। কি গো পেরুদি? কি রে বাবান? What is this? ফাইনালি গল্প করা শুরু করেছি।
আমি সকাল থেকে এই হয়তো আমি 1 মিনিটের জন্য বসা শুরু করেছি। এখনই বা কাবেটা হয়ে গেছে, আমি জানি না বিকেল হলে কি হবে। এখনো অঞ্জলি শুরু হয়নি, সবে স্নান করলো সব ঠাকুর, আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, নিয়ে তো টেনশন আছে। তো বললাম এত পুজোতে দেবো না, আমি পজিটিভই আছি যে সব ঠিকই হয়ে যাবে। আর এখানে দেখো সবাই মিলে গল্প করছে, লিটারালি ফ্রাস্ট্রেটেড হয়ে আমাকে জিজ্ঞেস করছে কে কে খাওয়া বাকি। আমাকে দেখ, আমাকে সব গেছে, কেউ খাওয়া বাকি না, এখানে বাকি নেই, সবাই খেয়ে নিয়েছে। কি বলে তো আমার ব্লগে সেই রিকদার বিয়েতে দেখেছো না? রিকদার বিয়েতে আমি দেখা হয়েছিল, তারপরে সত্যি আর দেখা হয়নি। কার সাথে? তোমার সাথে আমাদের? হ্যাঁ, রিকদার বিয়েতে লাস্ট। গুনগুন নিজে বলেছে আমি যাবো। হ্যাঁ ঠিক আছে, সময় এলে রুনা ওটাই। ওখান থেকে আসবে বাবা তোমার টাকটা দেখে একটু ঘামাচ্ছে কিনা? টাকা দিয়ে কেউ রিলস করে নাকি? রিলস তো তুমি করো, আমি করি না রিলস। এই রিলস বলছি সবই। তুমি বলছিলে আমি আসতে পারবো না, পেরু থেকে আমি ম্যানিপুলেট করে নিয়েছি যে তোমাকে আসতেই হবে। আরেকবার বলো। এক্স্যাক্টলি তন্ময়দা এসছে, খুব খুশি হয়েছি। তন্ময়দা আমাদের লিটল ওই বিজনেসম্যানের ব্যাপারটা পুরো লাইক, ও তুমি শার্ক ট্যাঙ্কে চলে যাও। বৃষ্টি কমছেই না, খুবই টেনশন হচ্ছে। আমি আজকে একটা ছবিও তুলতে পারিনি। তুলে দে। তোরা আইফোন এসব করছিস? না আমি করছি না, দাদা ভাই শুরু করেছে, আমি এসব বলি না। 70mm মাইম্যাক্সের ক্যামেরা নিয়ে আয়, ওটাতে ব্লগ কর। এরকম ঘাড়ে বসিয়ে একজনকে নিয়ে নিবি, সে ব্লগ করে দেবে তোর, ঠিক আছে? এরকম মোটা মোটা রিল বেরোবে না, ক্যামেরাতে মানে ফোনে ব্লগ করাটা অনেক বেশি ইজি আমার মনে হয়, বিকজ সব সময় ক্যারি করা ভাবতো যায়। যার হাত নেই সে কি করবে? সে ব্লগার কোনোদিন হতে পারবে না। তাহলে তুমি তো ভাবা উচিত যার হাত নেই সে তো আরো ইম্পর্টেন্ট জিনিসও করতে পারবে না। তুমি ব্লগিংটা কেন ভাবছো? সেটা আগে মাথায় আসো। ওটা কিন্তু বিয়ের পর হবে। কিন্তু বউয়ের যদি হাত না থাকে? হ্যাঁ বউয়ের যদি হাত না থাকে? জানি না, বাট তার তো প্রত্যেক মাসে নভেম্বর, বুঝতে পারবে না। এই যে এত সুন্দর করে পুজো হচ্ছে, এত মানুষজন আসছে, আর সবসময় এই মিমির সাপোর্ট পাওয়া, এই মাসের সাপোর্ট পাওয়া, সবাই মিলে তোমার কেমন লাগে সেটা? খুব 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 ভালো। সবই মহাদেবের কৃপা। মহাদেব যাকে যাকে দিয়ে যা যা করানো সব উনি করিয়ে নেবে, সব তার কৃপা, বুঝেছিস? হ্যাঁ, এটা হচ্ছে সেবা করা, ঠাকুরের সেবা করা। কাকে দিয়ে কি করাবে উনি নিজেই জানে না। মা কিছু করাচ্ছে না, হ্যাঁ, এটা হলো আমার তো এটাই, উনি যাকে দিয়ে যা করাবে তাই করবে। চা খেয়ে নাও। আমি চা খাবো না। এই উপর নির্ভর করে। আমি যাচ্ছি। বিস্কুট দিয়েছো? দিদা এই বিস্কুট কোথায় রেখেছিল কোথায়? বিস্কুট কোথায়? না, এখন বউ হবে। পিসি দেখি, পিসি তো থিমের সাথে ম্যাচ করে হলুদ পরে আইসো। ধরো সাথে। আমি এসেছি, অ্যাটেন্ড করেছি, আমি সাপোর্ট করতে পারি। তো কি হয়েছে? এক রাউন্ডের পুজো কমপ্লিট হয়েছে, এখনো আরো 2 রাউন্ড হবে। এবারে ভোগের জন্য দুপুরবেলার পুজো শুরু হবে। আফটার দ্যাট সন্ধ্যা আরতি আছে, প্রচুর আছে। আই হোপ তোমরা দেখতে ভালো লাগছে। আর আমি জানি না আমি কত কি ব্লগ করতে পেরেছি অনেস্টলি। কিছু বলতে পারবে? এখানে ওটা তো মাঠ, হ্যাঁ। রাস্তা। ওখানে বলা যাবে না। তো ওদের রাস্তা আটকায় নিয়েছে, ওরা ঢুকতে বেরোতে পারছে না। এবার নিয়ে আসবো। এখন আমরা অঞ্জলি দিতে বসেছি, সবাই এসে গেছে। দেখো যারা যারা অঞ্জলি দেবে উপোস করে আছে। আচ্ছা এই একটা একটা করে ফুল দেবে, কিছু হয় না। তোমার কত ফুল? অঞ্জলি মানে এরাই আছে, ওরা না। ঢুকলে বেশি। আমি ঠাকুরের এরকম করো। এরকম করবো বলো? মহাদেব, আমি আগে পরে করেছি না, ওরা শোনি। হাই সীমা রয়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। হর হর মহাদেব। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনং প্রাণতে ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। আজকের দিনে এরকম না, আজকের দিনে এরকম। হ্যাঁ এরকম। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। কটা অক্ষর? ওম নমঃ শিবায়। 7টা। হ্যাঁ। হয়ে
গেছে আমাদের অঞ্জলি দেওয়া, এবারে আমাদের ভোগ নিবেদন হবে। আচ্ছা, এরপরে আমাদের ভোগ দেওয়া হবে। ভোগ দেওয়ার পর আমাদের তারপরে কি হবে? ভোগ দেওয়ার পরে ভোগ দেওয়ার পরে আরতি হবে, আরতি হবে। আরতির পরে যজ্ঞ হবে। আচ্ছা, সবার লাস্টে যজ্ঞ হবে। আর সন্ধ্যে আরতি হবে সবাই না? নিয়েছো না? আচ্ছা, এই তো সন্ধ্যেই হয়ে যাবে। সেটাই তাই। করতে করতে অনেক টাইম লাগবে। এইভাবে এত সুন্দর ডেকোরেশনটা হয়েছে না, আমি চোখ ফেরাতে পারছি না। ডেকোরেশনটা কেমন হয়েছে? অসাধারণ, দারুণ। একদম ইউনিক যাকে বলা হয়, এক কথায় সত্যি সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। খাওয়া যাবে? এখন খাওয়া যাবে? এখন সবই খাওয়া যাবে। হ্যাঁ, মানে এখনো ডিসকাশনই হয়ে যাচ্ছে, গল্পই হয়ে যাচ্ছে। কি নিয়ে? উজ্জ্বল করছে, উজ্জ্বল করে জিজ্ঞাসা করছে। দেখি মা কি এটা বলছিল ব্লাউজ নিয়ে। আচ্ছা, দুপুরবেলায় মেনু হচ্ছে, এটা হচ্ছে তোমার পনিরের তরকারি, ঝুরি আলু ভাজা, এটা হচ্ছে পটলের দোরমা, মিষ্টি, লেবু, ডাল। এটা ডাল তো না কি? এটা জল, নর্মাল জল, ভেজ ডাল আছে। খাবার কেমন ছিল? ভালো। ভোগ এসে গেছে দেখো। দেখো আমরা এখন খেতে বসেছি। ওইখানে পিসিরা আছে। ও পিসি, এদিকে তাকাও। এখানে ওরা বসেছে। ঠাম্মা, যেখানেই খাবার সেখানেই আমার ঠাম্মা। হয়ে গেছে ভোগ দেওয়াও, এবারে মনে হয় যোগ্যটা বাকি, তাই এখন আমরা খেতে বসে যাচ্ছি। সব কিছুই হয়ে গেছে। দুপুরে ছিল হচ্ছে ভাত, ভেজ ডাল আর পাতি লেবু, তার সাথে ছিল ঝুরি আলু ভাজা। ঝুরি আলু ভাজাটা দিয়ে ডালটা খেতে তো জাস্ট টু গুড লাগছিল। তারপরে ছিল হচ্ছে পটলের তরকারি,
পটলের দোরমা বেসিক্যালি সর্ষে কাসুন্দি দিয়ে দারুণ লাগছিল খেতে। আমাকে একটু ভালো আর তারপরে ছিল পনির, তার সাথে ছিল মিষ্টি। এটাই ছিল দুপুরের মেনু। দুপুরে আমরা একটু লাইটের উপরেই রেখেছিলাম মেনুটা, যাতে পরবর্তীকালে বিকেলে খেতে ভালো মানে অসুবিধা না হয়, দ্যাট ইজ দ্য রিজন। কেমন খেলে? বলো কেমন খেলে? Oh my God, autograph afterwards. এখানে দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে, পুরো ধোয়া ধোয়া, একটু হেজি আসবে, কান্নাও পাবে, ইটস ওকে। যদি এরকম চোখের সময় চোখ দিয়ে জল পড়ে তারপর মেকআপ উঠে যাবে, এখন থেকে অভ্যাস করতে হবে। অভ্যাস কর, যোগ্যের সময় তখন তো এখানে বসতে হবে। Oh my God, I can't. যখন যেখানে যোগ্য সেখানেই ওকে খাবার দাবার দাঁড়াও, আমি না একটা কাজ করি, ওই সাইডে গিয়ে তোমাদেরকে খাবার দাবারটা দেখাই। ওম তস্মৈ একৈক সতিরাজ্য অষ্টবিংশ উডুম্ব বিল্লপত্র পায় নমঃ। এতে গন্ধপুষ্প একৈক সতিরাজ্য ওনা এসে গেছে। চোখের তাপ এত বেশি, আমার চোখ ঝালাপালা হয়ে গেছে। বাবা মিঠুন কাকু এসছে এদিকে। আড্ডা হচ্ছে। হ্যাঁ, আমি ক্যামেরাম্যানের মতো সব জায়গায় যাচ্ছি। 6 জন আছে তো বাকি ওখানে উপরে। হ্যাঁ, রাত্রে 9 জন বলে যায়, এই সব ছেলেদের বলে যায়। 9 জন না, মিঠুন কাকুরাও আছে তো। তো এগুলো এত কি এনেছো? তখন পরে রিম্পাদির আসার টাইম হয়েছে, যদিও এটা না অনেকক্ষণ আগে রিম্পাদি এসছে, আমরা প্রচুর আড্ডা মারছিলাম, তাই ব্লগে নিয়ে নিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। তুই ভাব এইটারই এটা। আচ্ছা শোনো, তোমার আজকে না এই পার্টটা এখানেই রাখলাম, কিছুক্ষণ পরে আমি স্নান টান করে তারপরে নেক্সট পার্ট শুরু করব। তার জন্য যদি তোমাদের ব্লগটা কিছু ভালো লাগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আনফিল্টার সোনিকে। আর খুব শিখে গেছি নতুন একটা ব্লগে। ওকে বাই।